এই ফার্স্ট টাইম মাটির নিচে আলু দিয়ে মুরগির মাংস রান্না করলাম, সাথে খিচুড়ি। আর মাহিদুর আব্বু অনেকগুলো শাক নিয়ে আসছিল। আসসালামু আলাইকুম, শাকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে সকালবেলা থেকেই শুরু করছি। এই তো আমি আমার জন্য হচ্ছে 1 কাপ চা বানাই নিচ্ছিলাম, আর এদিকে একটু ভাব নিয়ে চা ডালতে গিয়ে আমার চাটাই হচ্ছে পড়ে গেছিলো ওই সাইডে। যাই হোক, ভাব নিলে আর কি যা হয়। আর এদিকে অনেকগুলো ফ্রিজে হচ্ছে রুটি ছিল, ওটাই হচ্ছে আমি গরম করে নিচ্ছিলাম। আর আমার কাছে না রুটিগুলো গরম করে খেতে অনেক বেশি ভালো লাগে, মানে নরম হয় আর কি। যাই হোক, আমি হচ্ছে পাউরুটি আর হচ্ছে চা খাচ্ছিলাম, আর তার হচ্ছে ফল খেতে দিয়েছিলাম। সে হচ্ছে তার নাস্তা খাওয়া বাদ দিয়ে এই তো আমার সাথে দুষ্টুমি করতেছে। আর আমি ভিডিও করতে গেলি তার তো দুষ্টুমির কোনো শেষ নেই, এরকমই করে। এর জন্য সকাল টাইমে আর আমি ভিডিওই করি না। আর এদিকে হচ্ছে আজকের আকাশটা এতটাই মেঘলা মেঘলা ছিল, ভাবলাম একটুখানি খিচুড়ি রান্না করি। যেহেতু মুরগির মাংস আর কি রান্না করতেছি, তাই ভাবলাম ভাত না রান্না করি, একটুখানি খিচুড়ি রান্না করি। হায়দ্রাবাদ কাছে ফোন দিয়েছিলাম যে কি রান্না করবো। সে বলে আজকে আকাশটা একদম মেঘলা মেঘলা, তাহলেই রান্না করো, খিচুড়ি রান্না করো। তা ভাবলাম সে বলছে খিচুড়ি, আর আমি রান্নাই করতে চাচ্ছিলাম হচ্ছে ওই আলু দিয়ে মুরগির মাংস। তা ভাবলাম তাহলে খিচুড়ি রান্না করি। যাই হোক, ওই যে কথা আর কি, সেই কাজই। এমনি তো হায়দ্রাবাদ যদি আকাশটা মেঘলা মেঘলা দেখে না, তাহলে বলে যে ফোন দিয়ে বলবে না যে কি রান্না করছে। যদি বলে যে মাছ মাংস বা বাজেটা যে রান্না করছে, বলে যে খিচুড়ি রান্না করতে পারে না। আজকের মেঘলাটা কত সুন্দর মেঘলা মেঘলা ছিল, তা খিচুড়ি রান্না করলে খেতে অনেক ভালো লাগতো। তার কথা কি জানেন, একটু মেঘটা মেঘলা মেঘলাই থাকুক না কেন, খিচুড়ি রান্না করা লাগে তার হচ্ছে এই আবদার। যাই হোক, আমি কিন্তু মাঝে মধ্যে খিচুড়িটা হাতে মাখাই রান্না করি। আজকে হচ্ছে একটু ভাইজে রান্না করলাম আর কি। আর এদিকে মাহিদুর আব্বু অনেকগুলো বাইতের শাক নিয়ে আসছিলো, আর এখনকার বাইতের শাকগুলো কেমন যেন ফুল হয়ে গেছে, খেতে তেমনটা ভালো লাগবে না। তারপরে হচ্ছে বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজলে কিন্তু খেতে ভালোই লাগবে না। যাই হোক, বাইতের শাকগুলো আজকে ভাজবো না, মানে কালকে ভাজবো আর কি। আজকে হচ্ছে বেছে রেখে দেবো ফ্রিজে, ধুয়ে রেখে দেবো একদম পরিষ্কার করে, যাতে কালকে রান্না করার সাথে সাথে বের করে হচ্ছে রান্না করতে পারি। আর এদিকে কিন্তু আমার খিচুড়িটাও হয়ে গেছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি দমে বসা দেবো, আর একটু পানি দেবো না, আর এমনিতেই হচ্ছে ঝরঝরে হয়ে যাবে না। যাই হোক, সকালকার নাস্তা করার পরে হচ্ছে মুরগির মাংস আমি হচ্ছে ভেজাই রাখছিলাম না। আর এদিকে এই যে আলুগুলো যে হচ্ছে চেনেন না, তার জন্য একটুখানি ভিডিও করে রাখছিলাম, যদি আবার কেউ না চেনে এর জন্যই। যাই হোক, আমি কিন্তু মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর আলুগুলো না আমি সিদ্ধ করে নিয়েছিলাম। ওই হচ্ছে কি একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই পাট আলুগুলো না মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মা রান্না করতো, আমিও খাতাম, তেমন একটা পছন্দ ছিল না, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম মুরগির মাংস দিয়ে রান্না করে খেতে এত ভালো লাগছে কি বলবো। আমি তো ভয়তে ছিলাম যে হয়তো ভিজলে হবে না, তা দেখলাম যে না, অনেক বেশি মজা হয়েছিল, কারণ এই আলুটা কিন্তু একটু ভিজলে থাকে। যাই হোক, আমি না আলুগুলো দিয়ে হচ্ছে জলের পানি দিয়ে দিয়েছিলাম। আর ওই সময় হচ্ছে আমার বাড়ি থেকে ফোন আসে, আমি আর ভিডিও করতে পারিনি, মানে তাদের সাথে কথা বলতে বলতে সময় চলে গেছিলো। আর এই শাকগুলো হচ্ছে আমি রান্না করার পর হচ্ছে বেছে নিয়েছিলাম, সব ওই সময় হচ্ছে বাঁচতে পারছিলাম না। আর এই তো সব কাজ কাম সেরে হচ্ছে দুপুরকার খাওয়া দাওয়া করছিলাম। মাহিদুর আব্বু কিন্তু ওই সাইডে খাতেছে, বাট পরে হচ্ছে আমি আমারটা হচ্ছে ভিডিও করছে আর কি। আর ওই যে মাহিদুর আব্বুর জন্য একটা রসুন দিয়েছিলাম, বললাম না এই রসুনটা হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি আর রসুন নেবো না, একটা হচ্ছে আলু নিয়ে হচ্ছে খাবো। মানে এত বেশি মজা হয়েছিল কি বলবো। তা সব মিলে ভিডিওটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর এই আলুটা কার কার পছন্দ সেটাও বলে যাও। আজকের মতন এইখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।